সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মরিচ চাষ করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রিয় দর্শক, এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালে সাধারণতই অনেক কিছুরই গ্রোথ কমে যায়। শীতের কারণে বৃদ্ধি কমে যায়, যার কারণে আমরা এই বৃদ্ধি সংক্রান্ত একটি বিষয় মরিচ ক্ষেতে প্রভাব পড়ে। যেমন হচ্ছে, শীতের প্রভাবে মরিচের বৃদ্ধি ও ফলন দুটাই কিন্তু কমে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু না কিছু করার আছে। তাই দর্শক, আমরা আজকে এই প্রতিবেদনে এই বিষয়টি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখুন, আপনারা যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটি থেকে প্রতি 7 দিন পর মরিচ হারভেস্ট করা যেত, কিন্তু এখন সেটা 7 দিন থেকে প্রায় 15 দিন চলে যাচ্ছে। এতে কি হচ্ছে, মরিচ বৃদ্ধি হতে সময় নিচ্ছে বেশি। তাছাড়া দর্শক, মরিচের ক্ষেত্রে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ হারভেস্টের সময়, তা হচ্ছে মরিচ যদি পুষ্ট না করে হারভেস্ট করা হয় তাহলে কিন্তু ফলন কমে যায়। তাই পুষ্ট করে যদি মরিচ হারভেস্ট করা হয় তাহলে অবশ্যই ফলন অনেকখানি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আমরা চলুন এই সময় কী ধরনের পরিচর্যা করলে এই সমস্যা থেকে একটি সুন্দর সমাধান খুঁজে পাব। প্রিয় দর্শক, শীতকালে সূর্যের প্রভাব কম থাকে, যেহেতু কুয়াশা থাকে বা শিশির পড়ে এবং রোদের তাপমাত্রাটা কমে যায়, যার কারণে গাছ সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না। তাই গাছ যেহেতু সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না, তার ফলও স্বভাবতভাবেই কিন্তু কম বৃদ্ধি হবে। দর্শক, আমরা এই জন্য গাছের বৃদ্ধি কিভাবে করা যায়, এটার জন্য আমরা এখানে সার প্রয়োগ করতে পারি। কি সার প্রয়োগ করব এবং কিভাবে করব? প্রিয় দর্শক, শীতের সময় যদি আপনি পাতার মাধ্যমে গাছকে খাদ্য দিতে পারেন তাহলে সেটা উত্তম হবে। আর পাতার মাধ্যমে গাছকে খাদ্য দিতে হলে আমাদেরকে স্প্রে সার ব্যবহার করতে হবে, যেটা NKPS। আপনি NKPS যদি বুস্টার ডোজ করেন তাহলে কিন্তু গাছকে গতি দেওয়া যায়। আর এই বুস্টার ডোজটা কীরকম, আপনার যেদিন স্প্রে করবেন ঠিক তার 3 দিন পরে আবার একবার স্প্রে করবেন। সেই ক্ষেত্রে ন্যাশনাল কোম্পানির আমেরিকান NKPSটা ব্যবহার করতে পারেন, এটা ভালো কাজ করে। আর প্রতি লিটার পানিতে 3 গ্রাম থেকে 5 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এরপরে আসুন আমরা এই NKPS বুস্টার ডোজ করার পরে কি করতে পারি। প্রিয় দর্শক, আমাদের একটা জিনিস জেনে থাকা ভালো, তা হচ্ছে আমরা অনুখাদ্যের ভিতরে জিঙ্ক এবং বোরন, এই দুটিও কিন্তু গাছকে ত্বরান্বিত করতে এবং বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। তাই দর্শক, বুস্টার ডোজের পরে আমরা গাছকে জিঙ্ক এবং বোরন স্প্রে করব। জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং বোরন 2 গ্রাম করতে পারি। এবার আসুন আমরা ডিসপ্লেতে কিছু একটা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বুস্টার ডোজ কমপ্লিট করে জিঙ্ক এবং বোরনের ডোজ কমপ্লিট করার পরে আমাদের গাছকে একটি উদ্দীপক ব্যবহার করে গাছকে অতিরিক্ত শক্তির জন্য প্রেসার দিতে হবে। আর সেই শক্তিটা আমরা ভিডিওতে দেখানো
যে মিরাকুলান দেখতে পাচ্ছেন দর্শক, এই মিরাকুলানের মাধ্যমে আমরা দিতে পারি। প্রিয় দর্শক, মিরাকুলান কিভাবে কাজ করবে এবং বাস্তবে প্রয়োগ করে কি রেজাল্ট পেয়েছি সেটা বলছি। মিরাকুলান একই সাথে গাছের ফুল ঝরা কমাতে পারে, গাছের ফল সেটিং বৃদ্ধি করতে পারে, গাছের স্বাভাবিক বৃদ্ধিকেও এগিয়ে নিতে পারে, এছাড়া শেকড় বৃদ্ধি করতে পারে। তাই মিরাকুলান এভাবে যদি ডোজ করেন তাহলে মরিচ দ্রুত বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে মিরাকুলান 1 মিলি হারে ব্যবহার করতে পারেন। তবে দর্শক, এই মিরাকুলান আপনি বুস্টার ডোজ করে নিতে পারেন যদি শীতের প্রভাব অতিরিক্ত হয়, তাপমাত্রা খুব কমে যায়, সেই ক্ষেত্রে গাছকে একটু গরম রাখতে পিজিআরকে বুস্টার ডোজ করা যেতে পারে। প্রিয় দর্শক, শুধু মিরাকুলান না, আপনি এখানে ম্যাগনল ব্যবহার করতে পারেন, প্রোটিজিম করতে পারেন, ন্যাশনাল কোম্পানির NHE গোল্ড করতে পারেন, যেটা আপনার খুশি করবেন। তাছাড়া আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে দর্শক, দেখুন এই যে ড্রেনের অবস্থা, এখানে কিন্তু পরিমিত পরিমাণে সেচ প্রদান করা হয়েছে, অর্থাৎ এরকম হালকা ভেজা ভেজা থাকবে, কিন্তু অতিরিক্ত কাদা থাকবে না। দর্শক, এভাবে আপনারা সেচ প্রদান করবেন খুবই হিসাব করে। শীতকালে কখনোই গাছে অতিরিক্ত পানি প্রদান করা যাবে না। তবে দর্শক, গরমকালে কিন্তু আমাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। দেখুন এই যে মরিচ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্বাভাবিকভাবেই মরিচের গ্রোথিংটা অনেক ভালো এবং 3 থেকে 4 দিনের মধ্যেই মরিচ প্রায় হারভেস্টের মতো একটা কোয়ালিটি চলে আসে। হয়তো পুষ্ট হতে আরও 2-3 দিন সময় লাগে, কিন্তু দ্রুত গতিতে মরিচ বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমাদের শীতকালের মতো এত রেস্ট্রিকশন মেনে পরিচর্যা করার দরকার পড়ে না এবং এত খরচও হয় না। যাই হোক দর্শক, আমরা যেহেতু বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছি এবং প্রযুক্তির ব্যবহার করছি, অধিক টাকাও আয় করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে শীতকালে একটা বিশেষ টেকনিক অবলম্বন আমাদের করতে হবে। তা হচ্ছে দর্শক, ফলন বৃদ্ধি করতে এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের এমনভাবে মরিচ হারভেস্ট করতে হবে, শুধু গোড়ার পুষ্ট মরিচগুলো তুলে নিতে হবে। অপুষ্ট মরিচ সাইজ বড় হলেও তুলে নেওয়া যাবে না, কারণ দর্শক, পুষ্ট করে তুললে আমাদের ফলন বৃদ্ধি পাবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাছাড়া যেহেতু শীতকাল সামনে, শৈত্যপ্রবাহ আসতেছে, সবাই ফুল টিকে রাখতে পারবে না, এই জন্য আমরা শুধু গুড়ের মরিচগুলো 2-4টা করে তুলে নিব এবং মরিচটাকে স্টক করে রাখবো। একটা সময় দেখবেন হঠাৎ বাজার বেড়ে যাবে। সব প্রতি বছরই শীতকালে এই ঘটনাটি ঘটে। তাই দর্শক, সেই ভালো বাজার পেতে এভাবে কাজ করুন। প্রিয় দর্শক, সাতাজ এগ্রো সবসময় আপনাদেরকে সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।